আজ আমরা দেখাবো কিভাবে মার্বেল তৈরি করা হয়। প্রথম ধাপে প্রাকৃতিক পাথরকে বড় বড় ব্লক কাটা হয় খনির ভেতর থেকে। এই ব্লকগুলো একের পর এক কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষ মেশিনের মাধ্যমে সেগুলো পাতলা শীটে কাটা হয়। প্রতিটি শীট ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এবং পলিশ করে চকচকে করে তোলা হয়। এরপর মার্বেলগুলো বিভিন্ন প্রাকৃতিক ও মাপ অনুযায়ী কাটা হয় যাতে সেগুলো টাইস স্লোপ বা কাটিং স্টপে হিসেবে ব্যবহৃত করা যায়। প্রক্রিয়া প্রতিটি ধাপে নিখুঁত বজায় রাখা হয় যেখানে মার্বেলের গুণমান সৌন্দর্য ক্ষুণ্ণ থাকে। এইভাবেই প্রাকৃতিক মার্বেল আমাদের ঘরে ঘরে, অফিস ও অন্যান্য ব্যবস্থাপনায় উপযোগী হয়ে ওঠে। এই মার্বেলগুলো আমরা ছোটোকালে অনেক সময় মার্বেল দিয়ে খেলা করেছি। এখন হয়তো এই মার্বেলগুলো দিয়ে খেলা করা হয় না, কিন্তু এই মার্বেল আরও বিশেষ অনেক কাজে লাগে। যেমন টিউবওয়েলে পরিষ্কার পানি ওঠার জন্য টিউবওয়েলের গোড়ায় এগুলো ব্যবহার করা হয়। এক প্রকার মার্বেল ব্যবহার করা হয় যাতে পানিগুলো পরিষ্কারভাবে তোলা হয়। এই মার্বেলগুলো আরও অনেক কাজে ব্যবহৃত করা হয়, যেমন অনেক সময় ফিল্টারেও ব্যবহার করা হয়, কারণ এই ফিল্টারে ব্যবহার করা হলে পরিষ্কার পানি পাওয়া যায়, আমরা আর্সেনিকযুক্ত পানি পেতে পারি। এবং এই মার্বেলগুলো আমরা একসময় অনেক ব্যবহার করেছি। এই মার্বেল দিয়ে আমরা ছোট সময় খেলাধুলো করেছি এবং এই মার্বেলগুলো যখন আগুনের সাহায্যে তার দিয়ে সেগুলো তৈরি করা হয়, সেগুলো লাল বলের মতন দেখাচ্ছে, মনে হয় ডিমের মতন, ছোট ছোট কবুতরের ডিমের মতন। কিন্তু এগুলো ঠান্ডা হওয়ার পরে এগুলোকে যখন ঠান্ডা করা হয় তখন এগুলোর কালার আসে। আর এগুলো তৈরি করতে প্রচণ্ড তাপ সহ্য করতে হয়, কারণ যারা এগুলো বানায় তারা অনেক কষ্ট করে। এগুলো বানাতে গেলে অনেক কষ্ট হয়, একটার পর একটি মার্বেল। এবং এই মার্বেলগুলো কালারিংও করা হয়, যেমন বিভিন্ন কালারের হয়, ভিতরে মার্বেলগুলোর ভিতরে বিভিন্ন কালার দেখা যায়। এবং এই মার্বেলগুলো আমরা অনেক সময় গুলটি হিসাবেও ব্যবহার করি পাখি শিকারের জন্য। পরে এই মার্বেলগুলো কারখানায় পলি করা হয়, পলি করে বস্তায় ভরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দোকানে এবং পাইকারি বিক্রি করা হয়। বিভিন্ন দোকানে এগুলো দেওয়া হয়, তারপরে এগুলো বিক্রি করা হয়। এগুলো বিক্রি করে ভালো একটা মুনাফা অর্জন করা যায়। এই মার্বেল থেকে একটা ভালো উপার্জন করা হতো।